ধন্যবাদ উভয় শিল্পী। প্রথম স্টেজের যে ধারা ছিল উভয় শিল্পীর শেষ হইল। আমরা নতুন জায়গার থেকে দাঁড়িয়েছি, বাড়ির ভিতরে গান, একেবারেই নিরিবিলি পরিবেশ। যদিও নিরিবিলি পরিবেশ, তারপরেও মাঝি যদি নৌকা বাইতে যায়, এইখানে হেইও না দিলে কিন্তু মজা থাকে না। বাউল গানটার বিষয় বাবা এরকম। যদিও বাড়ির ভিতরে আমার আর আপনার মাঝে যদি কোনো প্রেমই না হয়, তাহলে এখানে কোনো কিছুই সম্ভব হবে না। পালা দিলেন গুরু এবং শিষ্য। এখানে আমার ভাই উপস্থিত, আবু তালিব সরকার ভাই। ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। গান গাওয়ার পাশাপাশি গান শোনার মন মানসিকতাটা কিন্তু বৃহৎ একটা। যখন গান না থাকে নিজে নিজে একটা বিবেচনা করি, ভাবি আপনাদের দোয়া আশীর্বাদে বাবা ছোট্ট একটা গাড়ি কিনছি। অনেক বয়েতিরা সিএনজি দিয়ে গানে যায়, আমরা গান শুনতে চাই গাড়ি নিয়ে, গান শুনতে যাই। শুধু গান শুনতে গেলেও হয় না, এখানে কিছু শিল্পীদের আপ্যায়নও করতে হয়। তখন আমি শিল্পী না, আমি নিজেই একজন শ্রোতা। শ্রোতার মাঝে বুঝলে বুঝা যায় যে শ্রোতা হওয়া কতটুকু জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, যাই তো বসি মাঝে মাঝে মা বোনদের মাঝে। আমি মঞ্চে বেশি যাই না, মানে লুকায়া গান শুনি। মা বোনদের মধ্যে পড়লে এই যে ঠেলা ঠেলি, আরে মাঝে মাঝে মনে করি আমি গাই গান, আমার গান শুনে আমি যখন গান শুনতে যাই, দেখো তার গান শোনার কত কষ্ট, কত জ্বালা। জায়গা পাওয়া যায় না, ও অমক আলাপ করে, তমক আলাপ করে। গান শোনাও জ্বালা আছে। আমার বাবা বললেন আমরা বিনিময়ের আসছি, বিনিময়ের কাছে বিক্রি হয়ে আসছি। কিন্তু আপনারা যারা আসছেন তারা একেবারেই নিঃস্বার্থভাবে। এটাই বাস্তবতা। যারা শ্রোতা তাদের কখনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ। যেটার মধ্যে একেবারেই প্রেম থাকে, ভালোবাসা থাকে, যেটা কখনো টাকা দিয়ে বিক্রি হয়ও না, কেনাও যায় না, নেওয়াও যায় না। পালা দিলেন গুরু এবং শিষ্য। যিনি গুরু মানুষ, তাকেই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আসলেই তিনি একজন নায়েবে রাসূল, খেলাফত প্রাপ্ত একজন পীর মাশায়েখ। তাকে দেওয়া হইল গুরুর ভাগে গান করার জন্য। আমার মনে হয় আমার ভাই তালেব ভাই, উনিও তরিকতের প্রকৃত একজন মানুষ। শুধু তাই না, তিনি মনে হয়, ও আচ্ছা, হবে আর কি, আশা করা যায় আমার ভাইয়ের দ্বারা। তো আমার জায়গা থেকে আমি আমার কথাটা বলছি। আমাকে দেওয়া হইলেন শিষ্যের ভূমিকায় গান করার জন্য। অলরেডি আমি শুরু করে দিয়েছি আমার পালার কাজ। আমি গান করেছি, তুহি মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা, তুমি মন্দির, তুমি দেবতা, তুমি পূজা, তুমি আমার সকল কিছু। আমি শুরু করে দিয়েছি আমার পালার কাজ। তবে একটা কথা আছে, যদিও আমি আমার জায়গার থেকে শুরু করি, কিন্তু অনেক মানুষ আছে এই জায়গার থেকে শুরু করব না। কেন করব না? একটা কথা আছে যে দুধ খাইতে হয় ছাই না, গুরু ধরতে না, কি কেমনে, ভাত খাইতে হয় ছাই না, পিঠ ধরতে হয় যাই না। আচ্ছা, ভুল না করলে শুদ্ধ রাইব না।
কারণ ভুলের জায়গার মধ্যে আমারে রাখছে। ঠিকই তো। আমার সেখান থেকে যারা যারা পীর মুর্শিদ ধরেন নাই তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করে যে আমার মা আছে, আমার বাবা আছে, আমার দাদা দাদি আছে, আমার মুরব্বি আছে, আমি কেন বায়াত পড়তে যাব, আমার কেন মুর্শিদ ধরতে হবে। সেই জায়গা থেকে আমি আমার শুরুটা করছি। যারা এটা বিশ্বাস করেন না এই বেলায়েতের যুগেও, যারা এটা বিশ্বাস করেন না, যারা মানতে চান না, যারা বলেন যে একেবারে কোরআন ছাড়া কোনো দলিল দিলে আমরা মানব না, কোরআন আমাদেরকে দেখাইতে হবে, সেইখান থেকে আমি আমার একটা গান আমি শুরু করছি, আপনারা একটু শুনবেন। ধন্যবাদ। গুরু ধরি তোমার পা, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, আমি তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরুজি আমি শুনেছি গুরু যদি হয় বেচ্ছার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেচ্ছার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, আমার নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। তবে তুমি কোন বংশেতে জন্ম, তুমি কোন বংশেতে জন্ম, তাই বলাই আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরু গো জানি নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়, আমি কোন বর্জককে করব সেজদা, করে দাও নির্ণয়। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়, কোন বর্জককে করব সেজদা, করে দাও নির্ণয়। তুমি যদি বলো করো সেজদা, মানুষ গুরুর পায়, এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায়। তুমি যদি বলো করো সেজদা, মানুষ গুরুর পায়, এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায়। তবে কে বা কারে করলো সেজদা, কে কাহারে করলো সেজদা, দয়াল নবীর পায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে
কও আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায় ও গুরু গো তুমি যদি মানা পীরে আল্লাহ সাজদা করো তারে কুরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতরে যদি বলো পীর আল্লাহ সাজদা করো তারে আমি কুরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শরীক আল্লাহ জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই নিরাকার লা শরীক আল্লাহ জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই ওরে সুবহান সরকার পড়ল মহা সুবহান সরকার সুবহান সরকার পড়ল মহা কুলকের ধন্দাই গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায় হালকা কইলাম না গান শুনতে গেছিলাম বাস্তবিক কিছু কথা না বললে তো আসলে এটার কোনো পয়েন্ট আসা যায় না মানুষ বুঝেও না ডাইরেক্ট কইলে কিছু বুঝে না কিছু প্রাসঙ্গিক ধরতে হয় কোন জায়গায় কে গাইছে নাই কই যে জায়গায় কাল গান শুনতে গেছিলাম এই জায়গায় এক শিল্পীরে 3 বছর বায়না করছে একটা না বাজানরে বায়না করছে একবার গেছে গান শেষ করে বাড়িতে জায়গা যায় ঘুমায় আমাদের ধনবাড়িতে এলাকার নাম না বলি তো সারাদিন ঘুমটুম ভালোই পারে মঞ্চে যাওয়ার আগ দিয়ে একবারে প্রশাসন আয়া ওই যে ওই দলের লোক যার যে হাতিয়ার আছে ওইটা নিয়ে আয়ে পড়ে আয়া গান হইতে দিব না তখনই শেষ গেল 1 বছর পরের বছর আবার তারই বায়না করছে এটা কি কো বায়না করছে কিন্তু তারে বায়না করার যখনই শুনে ওই লোকটারে বায়না করছে সঙ্গে সঙ্গে 15 দিন 20 দিন ধইরা মানে 2-4 এলাকার মধ্যে প্রশাসনের লোক যায়া একেবারে এটারে দেখাশোনা তৈরি করে যে এখানে কোনো বিশৃঙ্খলা হবে কিনা গান হওয়ার আগ পর্যন্ত যাই সারাদিন ভালোই ঘুমটুম পারে একেবারে গান হওয়ার আগেই একে 3 বার নিচে 3 বারই গান করতে দেয় নাই কত সত্য বিশাল আয়োজন দেয় নাই গেল বছর আমি বাজান জালাল সরকার আর বাবুশ্রী সুনীল কর্মকারের নিয়ে দিয়েছিলাম কালকে ওই জায়গার মধ্যে 2টা বাংলাদেশের বৃহত্তম অনেক বড় মাপের সাধক 2জন শিল্পী গান করতে গেছে গান শুনতে গেছে এই জায়গার মধ্যে পালা দিছে এটাই মানে তাদের আলোচনা হইছে আপনি যা করছেন করছেনই 3 বছর আপনারা দেখছে আপনি জিত করে ওই বয়াতি বাইনা করছেন আবারও যেহেতু অন্য শিল্পী বাইনা করছেন সমস্যা নেই গান করান এই অনুষ্ঠান আর বাকি জিন্দিগি তৈব না করান ঠিক আছে গান শুরু করছে গুরু শিষ্য পালা দিছে এক মঞ্চ দাঁড়াইছে পরের মঞ্চ গান করতে করতে আপনি আহলে বায়াত নিয়ে কথা বলবেন দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গাদির রকমে 100 লক্ষ মানুষের সামনে হাত উঠায় বলেছিলেন মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা আজ থেকে আমি যার মাওলা আলীও তার মাওলা তোমাদের মধ্যে 2টা বস্তু রেখে গেলাম একটা পবিত্র কোরআন আর আরেকটা আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত তাহলে
আপনি এটা আলোচনা করবেন না, আলোচনা করবেন না। এই আলোচনা শুরু করে দিছে আর শুরু হয়ে গেছে, খবর হয়ে গেছে। এক মঞ্চ গেছে, পরের মঞ্চ থেকে পালাবা। এত টাকা দিয়ে বয়াতে আই না, যদি পালা বাদ দেওয়া হয় বাবা, এই দুঃখে গানটা গাইলাম। কেন গাইলাম? কারণ এই প্রাসঙ্গিকে আলাপ করতে গেলে আলাপ করতেই দেয় না, এই প্রাসঙ্গিকে আলাপ করতে গেলে আলাপ করতেই দেয় না। এরা আহলে বায়াত, পাক পাঞ্জাতন, পীর মুর্শিদ, মাজার, ওলিয়া উলিয়া, সেজদা করা, পীর ওই আল্লাহ, এগুলো বিশ্বাস করে না। করে না, করে না। তাহলে বিশ্বাসটা করতে হবে না। তার একটা দলিল এমন, আপনি পবিত্র কুরআন দিয়ে দলিলগুলো বুঝাইবেন আজকে, যেখানে কারো হাত থাকবে না। আজকে নয়, আজকে নয়, হাদিস একটু পরেই মানি, পরেই দেখি। আপনি পবিত্র কুরআন দিয়ে আগে বলবেন। কি বলবেন? শুনেছি গুরু যদি হয় বেচ্ছার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনে আহলে বায়াত নবীর বংশের হাতে গিয়ে হইতে হয় বায়াত। আপনি এই জায়গাটা ক্লিয়ার করবেন। নবীর বংশটা পাইলেন কই? কারণ দয়াল নবীজির 4 জন কন্যা সন্তান, 2 জন্মতান্তরে 4 জন ছেলে সন্তান ছিলেন, তারা শৈশবেই চলে গেছে। ছেলে সন্তান ছাড়া কোনো বংশ হয় না। যদি না হয়ে থাকে তাহলে আপনারা নিজেকে নবীর বংশ বলে দাবি করেন, সেটা আপনারা পাইলেন কই? কোথা থেকে, কিভাবে? এই কথাটা পবিত্র কুরআনের কোনো জায়গায় আছে কিনা? নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। আমি কোন বর্জকে করব সেজদা করে নির্ণয়। তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, এক মানুষকে আরেক মানুষকে সেজদা করা যায়। আপনি মানুষ, আমিও মানুষ, আল্লাহ আপনারা যা দিছে আমারও তা দিছে, আমি কেন আপনারা সেজদা করব? কি? আর দেখেন আজকে এমন একটা বিষয়, আপনিও মানুষ আমিও মানুষ। আজকে আপনি গুরু ভাগে পড়ে গেলেন, আমি শিষ্য হইলাম। আপনার যা আছে আমারও আছে, কিন্তু আমি শিষ্য হইলাম, আপনি গুরু হইলেন। কারণ কি? যদি বলো পীর আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতরে, নিরাকার আল্লাহ, শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র হার নিদ্রা নাই। গানটি লিখেছেন সাধক সুভান সরকার, যিনি কিছুদিন আগে প্রয়াত হয়ে গেছে। লিখছে এক সাধক, দিল আমার এক সাধকের কাছে। এখানে আমি কিন্তু কিছু কই নাই, এখানে আমি কিছুই কই নাই। একজন লেখছে দিল আমার একজনের কাছে, এরাই কি করবো, এই ফিনিশিংটা তারাই দিব, আমার কোনো এখতিয়ার এখানে নাই। পীর আল্লাহ সেজদা করো তারে, আমার একটু জানার বাসনা, আল্লাহ পীর না পীরই আল্লাহ? আল্লাহ পীর না পীরই আল্লাহ? আল্লাহ নিজে পবিত্র কোরআনের সূরা ইখলাসের মধ্যে বলছে, আমি কারোর থেকে জন্ম নেই না, কেউ আমার থেকে জন্ম নেয় নাই। আমি খাই না, আমার আহার নাই, নিদ্রা নাই, আমার স্ত্রী পুত্র কন্যা সন্তান কোনো কিছুই নাই। যদি তাই হয়ে থাকে তাহলে সাধক কেন বললেন যদি বলো পীর আল্লাহ সেজদা করো তারে? এই বিষয়গুলো গানেই আসছে বাবা, যে জানে তার কাছে জানতে চাওয়া যায়। আরেকটা কথা, আস্তে, অনেক ফকির আছে, অনেক মানুষ আছে যারা কয় যাক মানলাম, বায়াত জন পড়ন লাগবে পড়লাম, কিন্তু বাড়ি আলিরে কোনো অন্তর নিয়ে যাইতে রাজি না। এটা পর্দার মানুষ, পর্দাতে থাকবো, তুমি বাইর থেকে বাইরে হইতে পারবো না, তোমার বায়াত লাগবে না, আমি বললেই হইব। আছে না এরকম? আমার একটু জানার বাসনা, পবিত্র কোরআনের কোন জায়গায় আছে কি যে মহিলারা বায়াত পড়তে পারবে? খালি আমার খবর, পুরুষগর খবর লইলাম, মহিলাগর খবর লইলাম না, মা বোনদের খবর নিলাম না। তাহলে এখানে তো কইব যে তোরা বাইতে থাক, আমি একটু মাহফিলে ঘুরে আহি। আমার মা বোনদের বিষয় পবিত্র কোরআনের কোন জায়গায় আছে কিনা, তাদেরও বায়াত পড়তে হবে। আপনি কথাগুলো
ক্লিয়ার করবেন, একেবারে পবিত্র কুরআন দিয়ে ক্লিয়ার করবেন, যেন এই কথাগুলোর মধ্যে আমরা যারা অন্য পথের পথিক আছি কোনো সংশয় আমাদের না থাকে। যেখানে পবিত্র কুরআনের তার সংবিধান, তার সংশয়, মনের দুশ্চিন্তা দূর করতে পারে, এইখানে পবিত্র কুরআন দিয়ে বললে ওইখানে কোনো মানুষ কোনো আঙ্গুল খাটাইতে পারে না, কোনো কিছু বলতে পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি এই কথাগুলো ক্লিয়ার করবেন, আমার আর বেশি কিছু না। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা, পাইবা কোথায় গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়, দয়াল ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়, দয়াল ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়। হ্যালো।